আজকে এই পর্যায়ে আমি আমাদের রূপসী বাংলা যে মা এই রূপসী বাংলাকে ধারণ করেছে, মা ছাড়া তো পৃথিবীতে কোনো কিছুই হয় না। মায়ের অবদান তো অস্বীকার করতে আমরা কখনোই পারবো না। যে তিনি যে কি পরিশ্রম করে একটা সন্তানকে বড় করতে হয় সেটা আমরা যারা আমাদের সহধর্মিণী আছেন তারা তো আমরা সবাই উপলব্ধি করি, আমরাও আমাদেরও মা ছিল। সেই জন্য আজকের এই আমাদের মঞ্চটি আজকে অপূর্ণত থাকবে তাদের মা থেকে স্টেজে না আসে। আমি আজকে সবাইকে অনুরোধ করছি, সবার মাধ্যমে রূপসী বাংলার মা জননী প্রিয়াঙ্কা খন্দকারকে স্টেজে আসবার জন্য আমার এই ভিডিওটা একটু ধরে দিতে হবে। আমরা বেশি করে সবাই জানি যে শি ইজ দ্য ফার্স্ট লেডি, মানে আমাদের সহধর্মিণী হচ্ছে আসলেই আমাদের প্রধান, আমাদের চালিকা শক্তি, আমাদের সবকিছুতেই চালিকা শক্তি। তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, তারাই আমাদেরকে সবকিছুতে এগিয়ে নিয়ে যাবে। আসলে তিনি নিজের কথা বলতেই নাই, তাদের আজকে যে এই পর্যন্ত আসা, তার জন্য আপনারা জানেন যে এই সংযুক্ত আরব যারা আমরা থাকি এখানে তো সংস্কৃতির চর্চা করবার কোনো সুযোগ নাই, আমাদের কোনো টিচার নাই, কোনো প্রতিষ্ঠান নাই। তার ভিতরে তিনি তার ছোটবেলা থেকে যে শিক্ষা পেয়েছিলেন তার মাধ্যমে তিনি তার সন্তানদেরকে আবার সেটি ধারণ লালন করে সেটি তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছেন, কতটুকু পেরেছেন প্রেজেন্ট করা হচ্ছে আজকে। তারপরে আরো তো হঠাৎ করেই ফেরদৌস ভাই আসলে বলেছিল, হঠাৎ করে আসার সেজন্য আমাদের প্রস্তুতিও সেভাবে ছিল না বলে আমরা অপ্রস্তুত অবস্থায় সবাই চলে এসেছি এখানে। এই পর্যায়ে আমি প্রিয়াঙ্কা খন্দকারকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে ফেরদৌস ভাইয়ের এই অনুষ্ঠানে মানে আপনাদের সবার অনুষ্ঠান সমগ্র ডিএক্সএন কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আহ্বানে আমরা রূপসী বাংলা পরিবার এখানে উপস্থিত হয়েছি। তো আসলে আজকে এখানে আসতে পেরে আমরা অনেক খুশি হয়েছি এবং আমরা আমাদের শত ব্যস্ততা এবং বাচ্চাদের পরীক্ষাকে উপেক্ষা করে আজকে এখানে এসেছি ভাইয়ার আহ্বানে। এবং এই প্রোগ্রামটাকে যদি আমার রূপসী বাংলা একটু ছুঁয়ে যেতে পারে সেই জন্যই আমরা এসেছি, যে বাঙালি ভাইয়েরা থাকবে এখানে, দেশের গান ওরা করবে, প্রবাসী বাচ্চাদের কচি কণ্ঠে আপনারা এটা শুনবেন এবং ওদেরকে উৎসাহিত করবেন, সেই জন্যই আসা। ভাইয়ারা সবাই আমার রূপসী বাংলার জন্য দোয়া করবেন। আর আমি আপনারা যদি অনুমতি একটা কবিতা আবৃত্তি করতে চাই। আসলে একটু না বললেই নয়, আমরা যারা দেশ ছেড়ে বাইরে থাকি আমাদের সবার অন্তরের অনুভূতি এক হতে পারে, আমাদের আর্থিক অবস্থা অভিন্ন হতে পারে, ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা আমাদের যে অন্তরের অনুভূতি, সবার সন্তান আছে, পরিবার আছে, মাতৃভাষা, আমাদের দেশের অলিগলি সবকিছুই কিন্তু আমাদেরকে টানে। সে আমরা যশোরের হই, নোয়াখালীর হই কিংবা চিটাগাংয়ের হই না কেন, সর্বোপরি আমরা বাংলাদেশী। তো আজ আমি আমাদের বাংলা ভাষাকে, বাংলাদেশকে মনে করে কবি সৃজন সেনের অত্যন্ত হৃদয়গ্রাহী একটি কবিতা আমি এখানে নিবেদন করব। কবিতাটা এজন্যই আমাদের সাথে মেলে, শুধু কবির সাথে নয়, যে কবিতায় কবি যা বলেছেন তা কোনো না কোনো ভাবে আমরা সবাই উপলব্ধি করি, আমাদের অন্তরের অভিব্যক্তি। কবি বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন এবং বাংলাদেশকে তিনি খুব মিস করছিলেন। তো পরে কবির সেই অভিব্যক্তি এই কবিতায় ফুটে উঠেছে। মাতৃভূমির জন্য লিখেছেন সৃজন সেন। মাতৃভূমির জন্য, সৃজন সেন। আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বট গাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল।
এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে, আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্যেও আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যেও না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্সপেটরা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদহ স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্টেশন, বড়াল স্ট্রিট। প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধ গলি, সেই অন্ধ গলির 11 B নম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি যার মুখে তখনও নোয়াখাইলা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো, রস খাইলো, ভাড় ভাঙিলো, পয়সা নিল না। সেই আমি চারদিকের ওই চিৎকারের ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে, গুলি। বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের ওপর, সেই যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠেছি কেতাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জির বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরা এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে অনর্গল কথা বলতে দেখেছিলাম। তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরে কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। মানুষটি আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল।
আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন শিকড়বিহীন এক চিরবিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করে। একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করে। ধন্যবাদ। আমাদের বাংলাদেশে ফিরে গিয়েছি, আমরা যেন আমাদের মায়ের কোলে ফিরে গিয়েছি, মাতৃভূমিতে ফিরে গিয়েছি। আজকে আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম যে সুন্দর আমাদের কবিতা তুলে ধরেছেন, সেই আমাদের ছোটবেলার সেই স্মৃতিগুলো তুলে ধরেছেন, চোখে করছে সুন্দর করে ভাসতেছে আমাদের সেই বাংলার স্মৃতি, বাংলার মাঠ গন্ধ আমরা যেন তুলে ধরতে পেরেছি এই প্রবাসের মাটিতে। এই জন্য আমাদের সবাই